এই পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড আদর্শ সমাজ কল্যাণ পরিষদ আজকে আমাদেরকে জাতীয় ইমাম সমিতি আমরা দায়িত্ব যে পেয়েছি, এই জন্য আমাদেরকে যে তারা সম্বর্ধিত করেছে, আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি। এবং আমি এই সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহর উপর সুপর্দ করে দিলাম যে সমাজ কল্যাণমূলক কাজ করার এদেরকে তৌফিক দান করে এবং ইয়াউমাল কিয়ামা পর্যন্ত ধারাবাহিকভাবে এই সিলসিলা যেন বজায় থাকে। তো সম্বর্ধনা বলতে গেলে আমার ভয় হয় এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনারা সম্মান দেখাইছেন, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আবার এই সম্মানিত কারণে আমাদেরকে কাঠগড়ায় না দাঁড়াইতে হয়। আপনারা দোয়া করবেন যেন ওই ময়দানেও আমরা সম্বর্ধিত হইতে, সমাজ কল্যাণমূলক কাজের যে কোনো একটা কাজের বিনিময় আল্লাহ আমাদেরকে যেন আবার এইভাবে সকলকে নিয়ে একই জান্নাতে কবুল করে। সমাজ কল্যাণ পরিষদের আমি একটু বলি, আমাদের উপদেষ্টাগণ আমি যাদের নাম মোটামুটি জানি, যে আমাদের প্রধান উপদেষ্টা আব্দুল সত্তার খান, এরপরে আমাদের ডক্টর মিজানুর রহমান বাবুল, এরপরে আলাউদ্দিন ঢালি আলহাস আলাউদ্দিন ঢালি সাহেব, মোহাম্মদ কবির হোসেন খান আদর্শ কলেজ সরকারে খান, এরপরে মোহাম্মদ রফিকুল ইসলাম ঢালি এবং আলতাফ সর্দার, এই কয়েকজন আমাদের উপদেষ্টা আরো আছেন, আরো থাকবেন। আমি তাদেরকে স্মরণ করছি, সাথে সাথে স্মরণ করছি রুহের মাগফিরাত কামনা করছি প্রয়াত আমাদের একজন উপদেষ্টা সিরাজুল ইসলাম খান, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এই মুহূর্তে আল্লাহ যেন তাদেরকে এই সমাজ কল্যাণমূলক কাজের জন্য জান্নাতে উচ্চ মাকাম দান করে। পরিশেষে আজকের আমাদের জসিম ভাই, ইলিয়াস খান এবং আলামিন খান, এরা এইটা দেওয়ার জন্য যে পেরেশানি করেছে, আলামিন খান অনেক ব্যস্ততা, গতকাল আয়া ব্যাপক একটা সময় দিয়েছেন, আজকেও তিনি এসেছেন। আমি এই জন্য এই তিনজনকে বিশেষ করে আর যারা এখানে এসেছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাকে ঋণী বানাই দিয়েছেন, আর আপনাদের এই ফুলের শুভেচ্ছা এটা যেন আবার একটা গলার কাটা না হয়, এটা লক্ষ্য রাখবে। এটা আমাকে অনেক দূর আমাদেরকে নিয়ে যাবে, অনুপ্রেরণা যোগাইছে এবং আমরা ঋণী হয়ে গেছি। এই সমাজ কল্যাণের দায়িত্ব যেন আমরা পুঙ্খানুপুঙ্খানু পালন করতে পারি। দায়িত্ব পালন করা একটু কঠিন, যেমন আমরা যখন আমার একবার কয় হুজুর আপনি ফজরে সাবধানে যাইয়েন, যারা ইয়াবা বেছে এরা যে কোনো সময় একটা ছুরি মারতে পারে। আমি 2 দিন ডরাইছি, একটা লাইট কিনছি, হ্যাঁ, লগে আবার একদিন একটা ছুরি হয়েছিল, যদি ভয়ও ছিল কাজ করতে গেলে, কিন্তু তারপর আত্মসাহস ছিল যে এলাকার ছেলেরা আমার সামনে পড়লে আমাকে সালাম দিচ্ছে। তো আমাদের তো তাদের সাথে কোনো শত্রুতা নাই, দেখেন আমরা শুধু বলি এতটুক সমাজ কল্যাণের কাজ যে আপনারা ইয়াবা বিক্রি করিলেন না, আপনারা গাঞ্জা খাইয়েন না, এগুলা আপনার ছেলে, আপনার নাতি, আমার আত্মীয়, আপনার আত্মীয়, এগুলা নষ্ট হয়ে যাবে। আপনারা লেখাপড়া করেন, এই আমাদের সেক্রেটারি হিসাবে এখানে আছেন, আমরা যারা আছি আমরা সবাই মিলে লেখাপড়ার খরচ দিই। কি আপনারা রাজি আছেন? লেখাপড়া করান, আরে ভালো একটা কাজে দেন, টেকনিক্যাল কাজে দেন, সেখানে যদি কিছু টাকা পয়সা খরচ করা লাগে আমরা এই সমাজ কল্যাণার্থন করব, এই ওয়াদা আমি দিলাম। আমার একটা সাহস আছে ভাই, সে এটার সাথে একমত হবে। কাজে এই ধরনের কাজে আপনার ছেলেকে নিয়োজিত করেন,
ওই বিক্রি করা ওই টাকা পয়সা নিয়ে না খাওয়াই ভালো, বা পায়খানার রাস্তা দিয়ে চলে যাবে, যে কোনো সময় একটা রোগ হয়ে যাইতে পারে। আর সুরাত ছাড়া তো দেখেন কেমন নেশাখোরকে সুরাত দেখলেই পুলিশে বোঝে যে এটা নেশার বেচে নাই খায়, এই ঠিক কিনা কথা। কাজে আমাদের কাজ হইল এইটা। আর সমাজের চুরি, এটা হইলে কি এলাকার বদনাম হয়। 4 নম্বর ওয়ার্ডে চুরি হয়েছে, 5 নম্বর ওয়ার্ডে চুরি হয়েছে, কথাটা কেমন লাগে? নেটের যুগে এটা সবাই দেখে। কাজেই আমি আর দীর্ঘায়িত করব না। আজকের এই অনুষ্ঠানে যারা আপনারা এসেছেন, যারা আয়োজন করেছেন, আমি শুভেচ্ছা দিলাম না, আল্লাহর কাছে আপনাদেরকে সুবর্দ করলাম, আমাকে সহ কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে নাজাতের একটা ফয়সালা করিয়া সেই দিন যেন আল্লাহ আমাদেরকে সম্মানিত করেন। সবাইকে ধন্যবাদ। আর জাতীয় ইমাম সমিতি আমাদেরকে যারা বানাইছেন, আমি আমাদের জেলা সভাপতি ডাক্তার আব্দুল সালাম মৌলানা এবং আমাদের মৌলানা ইসমাইল হোসেন হুজুর সেক্রেটারি, আরো যারা দায়িত্বশীল আছেন, সকল ইমামদেরকে যারা সমর্থন দিয়া আমাদেরকে বানাইছেন, তাদেরকেও আল্লাহর কাছে আমি সুপর্দ করছি। তাদেরকেও আজকে এই আপনারা নেটের মাধ্যমে আমি জানিয়ে দিলাম, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ফুলের তোরা আমরা তাদেরকেও দিয়েছি, আলহামদুলিল্লাহ। তারা যেন আমাদের এই কাজকে কবুল করেন, এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, সকলেই বলি আমিন। দ্বিধা বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের এই 4-5 নং ওয়ার্ড এটাকে আমরা যথাযথভাবে মিলেমিশে থেকে দলবাদ নির্বিশেষে একটা অরাজনৈতিক সংগঠন, এটা আমাদের সেক্রেটারি সাহেব বলছেন বড় আকারে করার জন্য। তাইলে সবাই দাওয়াত দিতাম, যে ভাইরা দাওয়াত পান নাই বা যাদেরকে আমরা ডাকি নাই, আপনারা মনক্ষুণ্ণ হবেন না, বেজার হবেন না। আগামীতে আপনাদের সকলকে নিয়ে আমরা বড় প্রোগ্রাম করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।